জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা ঘটনায় চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি আগামী 3 দিনের জন্য শিথিল করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের মূল ফটকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা শেষে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী 20 তারিখের মধ্যে তদন্ত কমিটি ঘটনায় দায়িত্ব অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে বলে তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে এখনও গ্রেফতার করা না গেলেও তার পরিচয় শনাক্তের দাবি জানান তারা। শিক্ষার্থীরা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পুনরায় সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। তাদের যে দাবিটা, যিনি যে দুষ্কৃতিকারী তাকে ধরার একটা আলটিমেটাম দিয়েছিলেন তারা প্রথমে 48 ঘন্টা, সেটার সেই সময় পার হয়ে যাওয়ার কারণে তারা বলেছিল যে ডক্টর এবং সেই বডি দায় নিয়ে পদত্যাগ করবে। আমরা তাদের বিনয়ের সাথে যে জিনিসটি আমার শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি যে এটি একটি তদন্ত কমিটির মাধ্যমে দায়িত্ব অবহেলা চিহ্নিত করে যিনি অপরাধী তার বিরুদ্ধে শাস্তি বিধান করা যাবে। শুধুমাত্র এই দাবি উপস্থাপনের প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিতে পারি না, কারণ উপাচার্য হলো একটা প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠান আবেগ নয়, আইন দিয়ে চলে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার এই বিপ্লবী শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে যারা সবসময় সোচ্চার, যেটা জাহাঙ্গীরনগরের গৌরব, অন্যায়ের বিরোধিতা করা, তারা আমার এই প্রস্তাব, আমাদের এই প্রশ্নের প্রস্তাব মেনে নিয়েছে এবং তারা বলেছে তাহলে আপনারা তদন্ত কমিটি করে এটা শেষ করবেন। আমরা জরুরি সভা করে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট গ্রহণ করে আমরা দোষী বা দায়িত্ব অবহেলায় যিনি যদি কেউ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এই অঙ্গীকার করেছি। এই ক্ষেত্রে তাদের সর্বশেষ দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে ঈদ এবং সামার ভ্যাকেশনের জন্য। 21 তারিখ, তারা 20 তারিখের মধ্যেই যেন এটা চূড়ান্ত করি সে ব্যাপারে দাবি জানায়। আমরা বলেছি তদন্ত কমিটির পক্ষ থেকে যেহেতু গঠন করা হয়েছে, প্রশাসন এই ধরনের বক্তব্য প্রদান করা তদন্ত কমিটির এখতিয়ারের উপর আসলে খবরদারি করা, যেটা লিগ্যাল কিংবা এথিক্যাল জায়গা থেকে অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই অঙ্গীকার আমরা করেছি যে তাদের যে দাবিটা আমরা তদন্ত কমিটিকে অবহিত করব এবং তাদের প্রস্তাবিত 20 তারিখের মধ্যে আমরা যেই সর্বোচ্চ আপডেট সেটা জানানোর চেষ্টা করব। কিন্তু তারা বলেছে না, এর মধ্যেই চূড়ান্ত করতে হবে। এভাবেই কথা আমাদের শেষ হয়েছে, কিন্তু আমরা অনুরোধ করেছি তারা যেন পূর্ণাঙ্গ রিপোর্ট যেন হয়। অসম্পূর্ণ রিপোর্ট হলে সঠিক বিচার করা সম্ভব নয়। এই অনুরোধটা আমরা করেছি তাদেরকে এবং তদন্ত কমিটিকে তাদের অনুরোধটি আমরা অবহিত করব সে ব্যাপারেও অঙ্গীকার করেছি। যদি 48 ঘন্টার মধ্যে গ্রেফতার না হয় বা শনাক্ত না হয়, সেক্ষেত্রে প্রক্টোরিয়াল টিমকে ব্যর্থতা দেয় এবং আগের যে ঘটনাগুলো সবকিছু মিলে পদত্যাগের একটা কথা বলা হয়। তারা বলছিলেন যে এটা ওই সময় সবাই মেনে নিয়েছিলেন। জি, তো এর পরবর্তীতে আসলে এরপর আসলে কেন তাদেরকে আন্দোলন নামতে হবে, এটাই আমরা ওই সময় তাদেরকে বুঝিয়েছি যে বিশ্ববিদ্যালয় আসলে একটা প্রতিষ্ঠান, এটা ব্যক্তি নয়। ফলে প্রতিষ্ঠান আইনের মাধ্যমে চলে, এটা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হয়। তো আমি ধন্যবাদ জানাই তাদের এত বড় একটা দাবির প্রেক্ষিতেও, এত আবেগ এবং এত ইতিবাচক একটা সংগ্রামের মধ্যে, অস্থিরতার মধ্যেও তারা আমাদের এই বিশ্লেষণটাকে সাদরে গ্রহণ করে আমাদের সুযোগ দিয়েছে এবং তদন্ত কমিটিটা আসলে সে কারণেই হচ্ছে এবং এই জায়গাতেই তাদের এই বিবেচনাটা আমরা লক্ষ্য করেছি ইতিবাচক। আমি এই জন্য আন্দোলনকারীদের ধন্যবাদ জানাতে চাই।